বন্ধ হলো একটা প্রেসারের ওষুধ, একটা সুগারের ওষুধ, আর একটা থাইরয়েডের ওষুধ। আর প্রচণ্ড অ্যাসিডিটিতে ভুগতেন উনি। ডেলি দুটো করে অ্যাসিডিটির ওষুধ খেতেন, দুটো করে অ্যাসিডিটির ওষুধ বন্ধ হলো। মোট 5খানা করে ওষুধ খেতেন ডেলি, তাই তো? সব বন্ধ হলো। সেটা বন্ধ আছে আপনার 2024 সালের আগস্ট মাস থেকে। আর আজকে হচ্ছে 2025-এর মে মাস, মানে আজকে 25/5/2025। এই বিগত 10 মাসে ওনাকে এই ওষুধগুলো খেতে হয় না। আপনার নাম কি? আমার নাম প্রশান্ত কুমার পাঁজা। বাড়ি? বাড়ি পশ্চিম মেদিনীপুর, কেশপুর ব্লক, মোহনপুর গ্রাম। মোহনপুর গ্রাম কোন পঞ্চায়েত? তেঘরি গ্রাম পঞ্চায়েত। দেওঘড়ি গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। আর আপনি কর্মসূত্রে কোথায় থাকেন? কর্মসূত্রে খড়গপুর। খড়গপুরে? হ্যাঁ। ও, ব্যাংকে কাজ করেন না? আচ্ছা আচ্ছা। তো যা হোক, এই বিগত 10 মাসে কোনো ওষুধ খেতে হচ্ছে আপনাকে? না, খেতে হয়নি। আর আর এগুলো কবে থেকে খেতেন ওষুধগুলো? এগুলো প্রায় 9 বছর আমি খেতাম। 9 বছর খেতেন? 9 বছর খেতাম। 9 বছর খেতেন। ও, কী কী সমস্যা ছিল আপনার আমাকে যখন আসেন তার আগে? তার আগে আমার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, 4টে ওষুধ চলতো আমার। সব চলতো ওষুধ? কন্টিনিউ চলতো, 9 বছর চলেছে। আর অ্যাসিডিটি, গ্যাস অম্বলের? অ্যাসিডিটি 0.40 পার ডে, দুটো। ডেলি দুটো করে খেতেন? ডেলি দুটো। কত সকালে- বছর? হ্যাঁ, প্রায় এটাও 8 থেকে 9 বছর। যতদিন আমার সুগার ধরা পড়েছে ততদিনই আমার চলছে এগুলো প্রায়। ও, এই সুগার, প্রেসার, থাইরয়েড আর কোলেস্ট্রল আর গ্যাস অম্বলের ওষুধ কত বছর খেয়েছেন? এটা প্রায় 9 বছর। 9 বছর। তো যাই হোক, ওনার আরও অনেক সমস্যা ছিল, এখানে লেখা আছে আমার। তা উনি যখন আসেন সুগার তো ছিলই, আর প্রচুর অ্যাসিডিটি ছিল, হাইপার অ্যাসিডিটি, পেটের সমস্যা প্রচন্ড আর ছিল। প্রচুর পেটের সমস্যা ছিল, আর খুব খিদে লাগতো, তাই তো? হ্যাঁ, প্রচন্ড খিদে লাগতো। প্রচণ্ড খিদে লাগতো। আর হচ্ছে হাত কাঁপতো খুব, নাকি? হ্যাঁ, কাঁপতো? হাত কাঁপতো, বিশেষ করে দুপুরের টাইমে। দুপুরের টাইমে হ্যাঁ, কাঁপতো। সামান্য খিদে পেয়ে গেলে প্রচন্ড হাত কাঁপতো তখন। এখন কেমন আছেন? এখন কোনো সমস্যা নেই, সারাদিন একবার খাই। সারাদিন একবার খান? একবার। কখন খান? আমি দুপুরে বা সকালে, দুটো টাইমের মধ্যে একবার খাই। হ্যাঁ, আর রাত্রে? কারণ কর্মসূত্রে বাইরে থাকতে হয় হ্যাঁ আমাকে। হ্যাঁ হ্যাঁ। আর একবার সবজি, ব্যাস। রাত্রে? হ্যাঁ, না, রাত্রে খাই না আমি। তাই? সকাল দুপুর। সকাল দুপুর দুবার? হ্যাঁ। তো আগে কতবার খেতে হতো? আগে 3বার, 4বার, 5বার। 5বার 6বার? আমার খিদে লাগতো খুব। হ্যাঁ, প্রচন্ড খিদে লাগে। এখন খিদে লাগে? না, খিদে লাগে। খিদে লাগে না। না। আর হাত পা কাঁপে না? না, হাত পা কাঁপে না। এনার্জি আগে এনার্জি এনার্জি প্রচন্ড স্যার। এখন এনার্জি প্রচন্ড? হ্যাঁ, প্রচন্ড স্যার। আর আগে? আগে স্যার এনার্জি খুব কম ছিল। এখন এনার্জি ছিল না আগে? এনার্জি একদম ছিল না। এনার্জি হাঁপিয়ে ছিল না। যেতাম আমি, সামান্য কাজ করতে হাঁপিয়ে যেতাম। আর এই ইনডাইজেশন ছিল তো? হ্যাঁ। হজম শক্তি হজম বেড়েছে? শক্তি ছিল না। ছিল না? না। এখন বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। কেমন, কতটা ভালো আছেন? অনেকটা ভালো আছে স্যার। অনেকটা ভালো আছেন। হ্যাঁ। উনি তো এরকম আমার একটা না, হ্যাঁ, যারা ভাবছেন এই একটাকে, অনেকে হয়তো ভাবছেন যে এসব হয় নাকি, দেখবেন এরকম 100-র ওপর আমার ইন্টারভিউ দেওয়া আছে আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে একই ডিপিতে একই নামে আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। দেখুন, এরকম একটা দুটো কেস নয়, বহু কেস আছে। ভিডিও তো দিই সামান্য কয়েকটা, মানে 100 কতগুলো দিয়েছি মাত্র। সুস্থ কত হয়েছে, কত পেশেন্ট সুস্থ হয়েছেন তার কোনো হিসেব নেই। এরকম কিছু নয়। এবং মিথ হয়ে গেছে যে প্রেশার ওষুধ বন্ধ করা যায় না। আমার বহু পেশেন্ট আজকে প্রেশার ওষুধ থেকে মুক্তি পেয়েছেন। বহু পেশেন্ট আজকে প্রেশার ওষুধ খেতে হতো না। কে একটা করে খেতেন, কে দুটো করে খেতেন। হ্যাঁ, তো যাই হোক, উনিও খেতেন একটা হাই পাওয়ারের ডাবল কম্বিনেশনের প্রেশার ওষুধ। ঠিক আছে, আমি কোম্পানির নাম নিচ্ছি না। তো যাই হোক, ওইটা উনি 8-9 বছর খেতেন। আর বিগত 10 মাসে কোনো প্রেশার ওষুধ খেতে হয় না। আমি এতদিন পরে কেন ভিডিওটা করছি, আমি দেখতে চাইলাম যে দেখি সাময়িক ভালো থাকে না লং টার্ম ভালো থাকা যায়। তো প্রায় 10 মাস ধরে আগেকার কোনো ওষুধ খান না, তাই তো? না, কোনো ওষুধ খাই না। কোনো ওষুধ না, আর আশা করি লাগবেও না নিয়ম মেনে চললে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর তার সঙ্গে ওজন ছিল অনেক, ওভারওয়েট ছিল, 76 কিলো ওজন ছিল। সে ওজনটা প্রায় 20 কিলো মতো কমেছে, নাকি? মোটামুটি 20-21 কিলো ওজন কমেছে। এখন হয়েছে কত ওজন? এখন দেখলাম 64, সরি ভুল, 64। হ্যাঁ, মোটামুটি ওই 12 কিলো মতো ওজন কমেছে। তো দেখুন, ওজনটা সঠিক জায়গায় আসতেই এই রোগগুলো পালাতে লাগলো। ওজন বেড়ে থাকলে রোগ হবেই। তো ওনার হাইট ছিল 165 সেন্টিমিটার, আর ওজন ছিল 76 কিলো। তো হাইট অনুযায়ী মোটামুটি একটা ওজন হওয়া দরকার 63 কিলো মতো। এই উচ্চতা অনুযায়ী ওজনটা যদি ঠিক জায়গায় চলে আসে,
তাহলে দেখবেন আস্তে আস্তে শরীর থেকে রোগও পালিয়ে যায়। আর যারা রোগে ভুগে পাতলা হয়ে গেছে তাদের হিসাবটা আলাদা, যারা ওভারওয়েট তাদের জন্য বলছি এটা। তো যাই হোক, উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত? ধরুন কথার কথা, একজনের উচ্চতা হচ্ছে 170 সেন্টিমিটার, সেখান থেকে 102 বাদ দেবেন। 102 বাদ দিলে যে ওজনটা থাকে 68 কিলো, তাহলে ওজনটা হওয়া উচিত 68 কিলো। তো যাই হোক, এগুলো কমে কী করে? এগুলো প্রেশার কমে কী করে? সুগার ওষুধ বন্ধ হয় কী করে? থাইরয়েড ওষুধ বন্ধ হয় কী করে? এগুলো সব মেটাবলিক ডিজিজ, সবগুলো একই নিয়মে হয় আর রোগগুলো যাবে একই নিয়মে। তো যাই হোক, সুগার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানুষের রক্তে ইনসুলিন বেড়ে গিয়ে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে। আর টাইপ 1 হয় ইনসুলিন ঘাটতির জন্য, টাইপ 1 ইনসুলিন ঘাটতির জন্য, আর টাইপ 2 হচ্ছে অতিরিক্ত ইনসুলিন থেকে। এবার আপনারা বললেন, আপনারা জানেন যে ইনসুলিন কমে যায় বলে সুগারটা হয়। ইনসুলিন বাড়ে কী করে? শরীরের নিয়ম হচ্ছে আপনি খেলে সুগার বাড়বে, প্রমাণ সুগার রোগীরা যে খাওয়ার পর সুগার বেশি থাকে পিপিটা ফাস্টিংয়ের থেকে। তো যেই খাবেন রক্তে সুগার বেড়ে যাবে। যখনই রক্তে সুগার বাড়বে তখন ব্রেন প্যাঙ্ক্রিয়াসকে অর্ডার করবে যে রক্তে সুগার বেড়ে গেছে, তুমি যাতে ইনসুলিন ছাড়ো, কারণ ইনসুলিন সুগার কমায়। এবার প্যাঙ্ক্রিয়াস থেকে রক্তে ইনসুলিন চলে এলো, মানে ইনসুলিন রক্তে বাড়লো। এই ইনসুলিন রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? শরীরে বাইরে বার করে দেয় না, এই রক্তের সুগারটাকে ইনসুলিন মানুষের কোষে 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 সেলে 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 মাংসপেশি দেয়। প্রথমে গ্লাইকোজেন হিসেবে, তারপরে সুগারটাকে চর্বি হিসাবে জমা করে দেয়, ফ্যাট হিসাবে জমা করে দেয়। কেন জমা করে? আপনার ফ্যাট, এই গ্লুকোজটাই কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়াতে এটিপি প্রোডাকশানে কাজে লাগে, তারপরে শক্তি উৎপাদন হয়। সেটুকু কতটুকু? এতটুকু, সামান্য। আর আমরা খাই কত? এত। এবার যেটুকু কাজে লাগলো খরচা হয়ে গেল বডির প্রয়োজনে, বাদ বাকিটা পুরোটাই জমতে থাকে। ঠিক আছে? তাহলে এখন সুগার নর্মাল, আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন আসবে। ইনসুলিন এসে রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে চলে যাবে, মানুষের কোষে 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 সুগারটাকে চর্বি হিসেবে জমা করে দিল। সুগার নর্মাল। তা দেখছেন কীভাবে ইনসুলিন বাড়বে মানুষের রক্তে? আবার খাবেন, রক্তে সুগার বাড়বে, আবার প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন আসবে। ইনসুলিন এসে রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে মানুষের কোষে 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 নিয়ে চলে যাবে, ওটা মাংসপেশিতে চর্বি হিসেবে জমা করে দেবে, মানে ফ্যাট বেড়ে গেল। সুগার নর্মাল। তাহলে দেখুন ফ্যাট কী করে প্রোডাকশন হয়? সুগারটাই ফ্যাটে কনভার্ট হয়। কে করছে? প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন এসে। তারপর ধাপে 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 আমার রক্তে ইনসুলিনও বাড়ছে। বুঝতে পারলেন যে রক্তে ইনসুলিন কী করে বাড়ে? এরপরে কী হবে? আবার খাবেন, আবার রক্তে সুগার বেড়ে যাবে, আবার ব্রেন প্যাঙ্ক্রিয়াস কাছে ইনসুলিন চাইবে, ইনসুলিন চলে রক্তে। এই বাড়তি ইনসুলিন রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে যেই কোষের ভিতরে কোষের মধ্যে নিয়ে যাবে, কোষের গায়ে থাকে ইনসুলিন রিসেপ্টার। ইনসুলিন রিসেপ্টার তখন বাধা দিয়ে দিল কোষকে, এই থামো, আমার কোষের ভিতরে আর চর্বি রাখার জায়গা নেই। তখন এই ইনসুলিন পর্যাপ্ত থাকা সত্ত্বেও রক্তের সুগারটাকে কোষের ভিতরে ঢোকাতে পারবে না। তখন সুগারটা আস্তে 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 রক্তে বেড়ে যাবে, আপনি হয়ে গেলেন সুগারের রোগী। এবার আপনার শরীরে সুগারও বেশি, ইনসুলিনও বেশি, তাই তো? এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটা সবসময় অতিরিক্ত ইনসুলিন থেকে হয়। আর এই যে বাধা দিয়ে দিল ইনসুলিন রিসেপ্টার, কোষে গায়ে বসে থাকে যায়, ইনসুলিনকে বললো আর সুগার রাখার জায়গা নেই চর্বি হিসেবে। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিনকে বাধা দিয়ে দিল। আর ইনসুলিন রেজিস্ট্যান্স সবসময় অতিরিক্ত ইনসুলিন থেকে হয়, কম ইনসুলিন থেকে না। এবার আবার সুগার বেশি, ইনসুলিন বেশি, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস আমরা বলি বারবার অতিরিক্ত ইনসুলিন থেকে। আর টাইপ 1 হচ্ছে ইনসুলিন ঘাটতির জন্য। আপনি খাবেন, রক্তে সুগার বেড়ে যাবে, প্যাঙ্ক্রিয়াস খারাপ, বিটা সেল খারাপ, ইনসুলিন দিতে পারবে না, সুগারটা কমবে না। আর যেহেতু ইনসুলিন নেই, সুগারটা ফ্যাটে কনভার্ট হবে না, সুগারটা চর্বি হিসাবে কোষে ঢুকবে না। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, মানে এরা মোটা হবে না। দেখবেন টাইপ 1 ডায়াবেটিসগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, পাতলা হয়ে যায়। আর টাইপ 2 সুগার রোগীরা মোটা থাকে, হয় মোটা আছে এখনও, আর নাহলে আগে মোটা ছিল সুগারে পাতলা হয়ে গেছে, আর নাহলে খুব পাতলা না। দুটো পার্থক্য, এক হচ্ছে ইনসুলিন ঘাটতিতে টাইপ 1, অতিরিক্ত ইনসুলিন থেকে টাইপ 2। আর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস রোগীরা বেশিরভাগ পাতলা হয়, আর টাইপ 2 হচ্ছে কোনো না কোনো সময় মোটা ছিল বা মোটা আছে। আর 3 নম্বর পার্থক্য কি? যত সুগার রোগী দেখি আমরা, তাদের 95%ই টাইপ 2 ডায়াবেটিস,
আর মাত্র 5% হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। বুঝে গেল? তো যাই হোক, এই হচ্ছে পার্থক্য। এই জায়গাটা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না, বিভ্রান্তি তৈরি হয়। এবার আমি যখনই বলি অতিরিক্ত ইনসুলিন থেকে সুগারটা হয়, এবার আপনারা কি বলেন, ইনসুলিন ঘাটতির জন্য তো সুগার হয়, এই জন্য একটা করে ইনসুলিন দেয়। বুঝে গেল? তো এখানে ইনসুলিন দেওয়া নয়, এখানে ইনসুলিনটা কমাতে হবে, স্বাভাবিক করতে হবে। কী করে ইনসুলিন কমবে? আপনি হাঁটবেন, সুগার কমবে, ইনসুলিন কমবে। ইনসুলিন কমলো। আপনি শর্করা জাতীয় খাবারকে কমাবেন, গাদা গাদা ভাত রুটি মুড়িটা খাবেন না, কমিয়ে দেবেন, সুগার কমবে, ইনসুলিন কমবে। আপনি উপোস করবেন, পেটে খাবার পড়বে না, সুগার বাড়বে না। আর সুগার না বাড়লে প্যাকেজ থেকে ইনসুলিন প্রয়োজন হবে না, ইনসুলিন বাড়বে না, ইনসুলিন লেভেলে থাকবে। দেখলেন? ইনসুলিনও কমলো, সুগারও কমলো। মানে এখানে ইনসুলিন ঘাটতি করা দরকার, কমানো দরকার, স্বাভাবিক করা দরকার ইনসুলিনটাকে। নাহলে আপনার করছি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে ইনসুলিনটাকে, আবার বাড়িতে বুস্ট করছে ইনসুলিনকে, লাস্টে লাগে না। এই জন্য বহু পেশেন্ট আছে আমার ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পেরেছেন, বহু পেশেন্ট আমার সুগার ওষুধ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আর যখন ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন, এর দুটো কাজ কি, এক হচ্ছে চর্বি জমানো, দেখবেন চর্বি জমি মোটা করে দিচ্ছে, কী করছে, সুগারটাকে ফ্যাটে কনভার্ট করছে। তো এটা একটা ইনসুলিনের কাজ, যে মোটা করা মানুষকে। তারপর সুগারটাই ফ্যাটে কনভার্ট হয়, মানে সুগার থেকে চর্বি জমে, সুগারটাই ফ্যাটে কনভার্ট করছে। তাহলে সব থেকে সুগার বাড়ে কোন খাবারে? শর্করা জাতীয় খাবারে। এই জন্য সব থেকে বেশি চর্বি জমে মানুষের শরীরে শর্করা জাতীয় খাবারে। এই জন্য আপনারা বলে থাকেন ভাত বেশি করে খাস না রে, মোটা হয়ে যাবি। কারেক্ট? আর কিছুটা সুগার বাড়ে প্রোটিন জাতীয় খাবারে, মাছ মাংস ডিমের সাদা অংশ, মানে অ্যানিমাল প্রোটিন বেশি করে খেলে। আর তেলে ঘিয়ে মাংসের চর্বিতে ডিমের কুসুমে সুগার বাড়ে না, সুগার বাড়বে না, ও ফ্যাটে কনভার্ট হবে না। এই জন্য আমরা বারবার বলি যে ফ্যাট থেকে ফ্যাট হয় না। সব থেকে বেশি চর্বি হয় মানুষের শরীরে শর্করা জাতীয় খাবারে, কার্বোহাইড্রেটসে, কার্বসে। এইটা বুঝতে হবে আগে। আর এইটা বুঝতে না পারলে গন্ডগোল, সারা জীবন মেডিসিন খেতে হবে। এটা যে বুঝে যাবেন আস্তে আস্তে মেডিসিনে বেরিয়ে আসবে। আর আরেকটা খারাপ কাজ হচ্ছে আপনার ইনসুলিনের লবণ জমায়। আর লবণ জমলেই জল জমবে, যেটা হচ্ছে আমরা বলি সোডিয়াম রিটেনশন হলে ওয়াটার রিটেনশন হবে। এবার আমি যদি এইভাবে আস্তে আস্তে শর্করা কমে কমে, রক্তের সুগার কমে, ইনসুলিন কমাতে পারি, তাহলে লবণ কমে যাবে। আর যখনই লবণ কমে যাবে, শরীরে বাড়তি জল শরীর থেকে বেরিয়ে যাবে, আস্তে আস্তে প্রেশার কমতে লাগবে। প্রেশার কমার ফান্ডাটা বুঝতে পারছেন? আর চর্বিও গলবে, চর্বি গললে প্রেশার কমবে, ওজন কমলে। ওই জন্য প্রেশার রোগীরা সাধারণভাবে ডাক্তাররা কী বলে থাকেন যে ওজন কমান, ওজন কম, ওজন কমালে দেখুন কমতে লাগে। তা আমরা তাই করি, যে ওজন কমিয়ে দিচ্ছি, আপনার আস্তে আস্তে প্রেশার ওষুধ বন্ধ হয়ে যাচ্ছে। তো খাবারটা কি? খাবার হচ্ছে পেট ভরে সবজি, স্যালাড আর আমিষ। আর না পারলে অল্প করে 1 মুঠো করে ভাত নেবেন। আর কেউ দ্রুত রেজাল্ট পেতে চাইলে সাময়িক কিছুদিন ভাত বন্ধ রাখতে পারেন। এই সকাল দুপুর রাত্রি 3 বেলাই খাবার, খিদে লাগলে বলে বারবার খান, খিদে কমে গেলে কমিয়ে দেবেন আস্তে আস্তে, খাবারটা 3 বারে নিয়ে চলে আসবেন। আরও খিদে কমে গেলে 2 বারে নিয়ে চলে আসবেন, উনি এখন 2 বার খাচ্ছেন। এত খাবার লাগে না মানুষকে। আর ইনসুলিন হচ্ছে হাঙ্গার হরমোনগুলোকে ডিস্টার্ব করে খুব, গ্রেনিল, পেকটিন যেগুলো আছে। ইনসুলিন যত বাড়বে ওগুলো তত ডিস্টার্ব হবে, আর তত খিদে লাগবে, ওগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। আর যখন ইনসুলিন স্বাভাবিক হয়ে যাবে, মাস্টার হরমোন ইনসুলিন সমস্ত শরীরে হরমোনাল ইমব্যালেন্স করে দেয়, হারমোনিটাকে নষ্ট করে দেয়। যখন ইনসুলিন স্বাভাবিক হবে, আপনার গ্রেনিল, পেকটিন ইত্যাদি হাঙ্গার হরমোনসগুলো ভালো কাজ করতে আরম্ভ করবে, যেমন আপনার খিদে কন্ট্রোল এসে যাবে। কত খিদে লাগে, খাবার লাগে, খিদে লাগে না। লোক মানুষকে বলে যে গরুর মতো খায় মানুষ, গরুকে কবার খেয়ে দেয়? গরুকে সকালবেলা একবার দেয়, সন্ধ্যাবেলা একবার দেয়। গরু কি খায়? খড়, মেনলি খড় খায়। খড় তো ধান গাছ থেকে, লতা পাতা, ঘাস ফুস। যেহেতু এর সুগার বাড়ে না বেশি, সুগার না বলে ইনসুলিন বাড়বে না, দেখলাম না, সুগার বাড়লে ইনসুলিন বাড়বে, আর খিদে লাগবে না, ওতেই হয়ে যাবে। আর মানুষ মুহূর্তে মুহূর্তে খায়, যখন পায় তখন খায়। সুগার বাড়ে, ইনসুলিন বাড়ে, আরও খিদে লাগে, আরও খায়। আর যখনই আপনি শর্করা কমাবেন, ইনসুলিন কমবে, আর হাঙ্গার হরমোনগুলো ভালোভাবে কাজ করতে লাগবে, আপনাকে এত ডিস্টার্ব করবে না, খিদে লাগবে না। আর যখনই ইনসুলিন কমবে, ফ্যাট বার্নিং হবে। আর 1 গ্রাম চর্বি গলে মানুষের 9 ক্যালোরি এনার্জি বাড়ে, 9 ক্যালোরি। আর 1 গ্রাম ভাত, রুটি, মুড়ি, পোলাও, বিরিয়ানিতে, পরোটা, লুচিতে মানুষের শক্তি বাড়ে 1 গ্রামে 4 ক্যালোরি। কার শক্তি বেশি? যখন এই শর্করা কমাবো, সুগার কমবে, ইনসুলিন কমবে, ফ্যাট বার্নিং হবে, চর্বি করবে। আর 1 গ্রাম চর্বি থেকে ভাবছেন কত শক্তি? 9 ক্যালোরি, মানে খাবারের দ্বিগুণের বেশি। এই জন্য আমার রুগীরা বলে এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে। এনার্জি বেড়েছে? প্রমাণ পেলেন? এটাই ট্রিটমেন্ট, এটাই সায়েন্স। ভুলভাল করলে হবে না। আর ভুলভাল করেছেন কিনা সারা জীবন মেডিসিন খেতে হবে।
আর আমি বলি সারা জীবন মেডিসিন খাওয়া ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট সেটাই যে কিছুদিন রোগ হলো, সুস্থ হয়ে যাবো, ভালো হয়ে যাবো। যে আমার রুগীরা হচ্ছে, দেখুন উনি 9 বছর ধরে সুগার, প্রেশার, থাইরয়েড ওষুধ খেতেন, যেগুলো বলে যে সারা জীবন খেতে হয়। আর 9 বছর কি 10 মাসের কোনো ওষুধ খান না। আমি খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়ি, এটা আমি একটু রয়ে সয়ে ছাড়লাম। এরকম বহু রুগী আছে, আর এখন টাইম পায় না, এত পেশেন্টের চাপ যে আমি রুগী পেশেন্ট করার টাইম পাই না। এই মাসে মাত্র একটা ভিডিও ছেড়েছি, ছাড়ি না। তো এটা খুব ইন্টারেস্টিং কেস। উনি অনেক প্রবলেমের মধ্যে ছিলেন, প্রচণ্ড দুর্বলতা, হাইপার অ্যাসিডিটি, ডেলি আপনার 2 করে অ্যাসিডিটি মেডিসিন খেতেন, প্যান্টোপ্রাইজল, নাম লিখছি না ব্র্যান্ডের, 2 করে ডেলি খেতে হতো। আর এই 10 মাসে কটা ওষুধ খেয়েছেন? 10 মাসে একটা ওষুধ খান নেই অ্যাসিডিটির, কল্পনা করা যায়? আর আগে কতদিন পর ডাক্তার বাড়ি যেতেন? অথচ ওই 10 মাসে আগের থেকে আমি মাছ মাংস বেশি খেয়েছি। আগে থেকে বেশি খেয়েছেন মাছ মাংস, তারপরে কোলেস্ট্রল ওষুধ বন্ধ হলো। বন্ধ হয়েছে। তো যাই হোক, পার ডে 8টা-9টা পর্যন্ত ডিম খেয়েছি। 8-9 টাকা ডিম খেয়েছেন হ্যাঁ। এভরিডে। তারপরে ট্রাইগ্লিসাইড ভালো আছে, ঠিক আছে? কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড সব ভালো হয়ে গেছে। আগে একটু বেশি ছিল, 192 ছিল, এবার দেখলাম এই কারেন্ট রিপোর্ট একদম 155, ভালো আছে। আর টোটাল কোলেস্ট্রল 188 ছিল, এখন আছে 182, খুবই ভালো আছে, বুঝে গেল? এইচডিএল আছে 46। এইচডিএল 40-এর নিচে থাকা মানে হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যায়। গুড কোলেস্ট্রল দেখুন 46 আছে, ভালো আছে। আর এইচডিএল হচ্ছে 55 থেকে 60-এর উপর থাকলে আরও ভালো, বুঝে গেল? তো যাই হোক, আগে কতদিন পর ডাক্তার যেতে হতো আপনাকে? 2 মাস অন্তর। 2 মাস অন্তর 2 মাস অন্তর ব্লাড টেস্ট করতে হতো, আর ডাক্তার বাড়ি যেতে হতো না? আর দেখুন, আর আমাকে দেখানো হলো 10 মাস। এই 10 মাসে কবার ডাক্তার বাড়ি গেছেন? মাঝে একবারে টোটাল শুধু আমার কাছে, হ্যাঁ, আমি বাদ দিয়ে অন্য কারো কাছে গেছেন 10 মাসে? না। ওটাই বলতে চাইছি। আগে তো আপনি অন্য ডাক্তারকে দেখাতেন প্রত্যেক 2 মাস অন্তর অন্তর, প্রায় 9 বছর থেকে, নাকি? হ্যাঁ। আর আমাকে দেখানোর পর তার কোনো ডাক্তার যেতে হয়নি? না। যেতে হয়নি তো? না। তো যাই হোক, ওভারঅল অনুভূতি কেমন, খুব সুন্দর, অভিজ্ঞতা কেমন? একদম। আপনি কল্পনা করেছিলেন প্রথম যখন আমার ভিডিও দেখেন না। যে এইভাবে কাজ হয়? আমি 1 বছর ধরে স্যার আপনাকে ফলো করেছি, তার আগে, আসার আগে? আসার আগে। হ্যাঁ। আপনার ভিডিও সমস্ত ফলো করতাম আমি। মেদিনীপুরের ভিডিওটা দেখে বিশ্বাস হয় নাকি? হ্যাঁ, মেদিনীপুরে এই যে ভিডিওটা দেখে রামনগরের? হ্যাঁ, রামনগরের একটা ভিডিও দেওয়া আছে। আমার সমস্যা বাড়ছে। বাড়ছে। দিনের পর দিন হ্যাঁ। ওষুধ খাচ্ছি, কিন্তু আমার সমস্যা কমছে না। হ্যাঁ। সমস্যা বাড়ছে। আমার স্ত্রী চলে একবারে ঘুরে আসে। তো আমি যে খাবার নিয়ম দিয়ে দিলাম, এত পাড়া প্রতিবেশী, বাড়ি, আত্মীয় স্বজন সবাই ঘাবড়ে যাবে। হ্যাঁ। যেই খেয়ে সে বাঁচবে না, মরে যাবে, তাই তো? এরকম বলছিল না? তো এখন ভালো আছে এইভাবে খেয়ে, না খারাপ আছে? একদম সুস্থ আছে, এবং কাজের এনার্জি বেড়েছে। পার ডে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করি। আগে কষ্ট হতো, কষ্ট হতো প্রচন্ড, হাত পা ব্যথা করতো প্রচন্ড, ব্যথা করতো। এখন কিচ্ছু নেই। তো রোগ হলেই তো আপনার দুর্বল হবে। শুধু স্যার খাই আগে সমস্ত খাই। আইডাই বছর হ্যাঁ। একটু স্যার খিদে পেলে আমি 10 মিনিট থাকতে পারতাম না। মাথা গরম হয়ে গেল। মাথা গরম হয়ে যায়। হ্যাঁ। আর এটা হচ্ছে সুস্থতার লক্ষণ, যে শরীরে এনার্জি বেড়েছে, রোগ নেই। আগে রোগ ছিল বলেই তো দুর্বল ছিল, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, আমি বলি যে যারা সঠিকভাবে মানতে পারবেন, দেখেন ডক্টর মেডিসিন ভুলে যাবেন। বহু পেশেন্ট এরকম, মেদিনীপুরে বহু পেশেন্ট উপকৃত, প্রচুর পেশেন্ট দেখি। হ্যাঁ, প্রতিদিন কেউ না কেউ আসে মেদিনীপুর থেকে, দূর থেকে। আমার ওই এলাকাগুলোর নাম মুখস্থ হয়ে গেছে: ভগবানপুর, চণ্ডীপুর, তারপরে হচ্ছে কেশপুর, তারপরে হচ্ছে এগড়া। এই কতদিন আগের দিন এলো এগড়া থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার গড়বেতা, কেশপুর, চারিদিকে আসে ওদিক থেকে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে তমলুক, তারপরে হচ্ছে ঘাটালের দাসপুর, প্রচুর পেশেন্ট আছে ওদিক থেকে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয় নেই। আর ডাক্তার বাড়ির ব্যাপার নেই। হ্যাঁ, এবার মাঝে মাঝে হয়তো বছরে একদিন বা এতে যেমন চেক আপে যায় লোকে, চেক আপে এলেন, মেনটেন করে দেবো, সব ঠিক থাকবে, সমস্যা হবে না। এইভাবে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। আর আমি বলি, ওজন বেড়ে গেলে রোগ হবে, আর ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারলে ওজন কমবেন, ওজন কমাবেন, ওষুধ কমবে। দেখতে খারাপ লাগবে যে আমার ওজন কমে যাচ্ছে, হালকা পাতলা লাগছে, কিন্তু কি হবে? আপনার ওষুধ কমবে, শরীরে রোগ থাকবে না, আবার এনার্জি প্রচুর থাকবে। এখন প্রমাণ উনি বলছেন কি এনার্জি প্রচুর। স্কিন ভালো হয়েছে? একদম। আগে তো স্কিন কালচে দেখেছিলাম প্রথম, যখন প্রচুর ত্বকের জেল্লা বাড়ে। যখনই ইনসুলিন স্বাভাবিক হয়ে যাবে, রোগ পালাতে লাগবে। আর যতদিন ইনসুলিন বেড়ে থাকবে, পৃথিবীর কোনো মেডিসিনে রোগ পালাবে না। হ্যাঁ, আপনাদের ওষুধ খাওয়া হবে, ওষুধের সংখ্যা বাড়বে দিন দিন, ডক্টর পাল্টাবেন, শহর পাল্টাবেন, ডিস্ট্রিক্ট পাল্টাবেন, রাজ্য পাল্টাবেন, ভাগ্য বদলাবে না।
যতদিন ইনসুলিন হাই থাকবে আপনার ভেতর সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, ইউরেসিন, ফ্যাটি লিভার এই সমস্ত খেয়ে যেতে হবে। আপনি ইনসুলিন স্বাভাবিক করে দিন, দেখবেন আস্তে আস্তে ওষুধ থেকে বেরিয়ে আসতে পারেন। দেখুন ভাবা যায় উনি 4-5টা ওষুধ কন্টিনিউ খেতেন, কিছু লাগে না। এবং যে ওষুধগুলো কি যেগুলো সারা জীবন খেতে হয়, একটা খেতেন সুগারের ওষুধ, একটা থাইরয়েড, একটা প্রেশারের, একটা কোলেস্ট্রলের, তারপরে হচ্ছে 2টো করে অ্যাসিডিটির মেডিসিন। তো যা হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।